এই রমজানে এই সেহরি খাওয়া, এই সেহরি খাওয়াটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অথচ সেহরি খাইলাম আমরা নিজের জন্য, আমরা নিজের প্রয়োজনে খাবারটা খেলাম, কিন্তু আল্লাহ বলতেছে এটাও কি ইবাদত। সম্মানিত উপস্থিতি, অন্য সময় আপনি খান, এটাকে ইবাদত ধরা হয় না। আপনি দুপুরে খান, এটাকে ইবাদত ধরা হয় না। কিন্তু বলা হয়েছে যে রমজানে আমরা যে সেহরি খাই, এটাও কি ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেহরি খাওয়া বরকতময়, কাজেই তোমরা সেহরি ছাড়বে না। যদি এক ডগ পানি হও, এক ডগ পানি হও, তারপরও তোমরা এই এক ডগ পানি হলো কি তোমরা খেয়ে, কোনোভাবে তোমরা এই সেহরি খাওয়া ছেড়ে দিও না। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা সেহরি খায় তাদের জন্য আল্লাহ এবং তার ফেরেশতারা দোয়া করে, তাদের উপর রহমত বর্ষণ করে। সম্মানিত উপস্থিতি, সেহরি খাওয়া এটাও আল্লাহর কাছে একটা ইবাদত। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন হাদিস থেকে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সেহরিতে খেজুর খেয়ে তোমরা সেহরি তোমরা শুরু করবে। অর্থাৎ আমরা ইফতারের সময় যে আমরা খেজুর দিয়ে ইফতারি শুরু করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা সেহরির সময়ও তোমরা খেজুর খাও, সেহরিটাও তোমরা খেজুর দিয়ে শুরু করো। অথবা আগে পরে এই খেজুর খাওয়ার জন্য উৎসাহিত করেছে। বর্তমান বিজ্ঞান বলতেছে যে যারা সেহরির সময় খেজুর খায় তাদের সারা দিনের যে একটা ক্লান্তি, একটা যে গর্মাক্ত অবস্থা, ক্লান্ত ভাব, এটা অনেকটাই কেটে যায় এই খেজুরের কারণে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সেহরিতে তোমরা খেজুর খেও, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই সেহরির সময় তিনিও খেজুর খেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা একেবারে শেষ সময়ে তোমরা সেহরি খাও, অর্থাৎ একবার শুরুর সময় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা সেহরিটা খাবে শেষ সময়, নামাজের আগ সময় তোমরা সেহরিটা খাও। যখন 10 মিনিট অথবা 20 মিনিট অথবা 5 মিনিট আগে থাকে, এর আগে তোমরা খাওয়াটা কি শেষ করো, আগে ভাগে খাইও না। আগে উঠে কি করো? আগে উঠে তোমরা কিছু নফল নামাজ পড়ো, নফল নামাজ পড়া। সাহাবায়ে কেরাম তাদেরকে বলা হলো যে তোমরা সেহরি তোমরা শেষ সময় খাবে, আর তোমরা ইফতারি যখন করবে ইফতারিটা তোমরা শুরুতে শুরু করবে এবং তাড়াতাড়ি তোমরা ইফতারি শেষ করবে। ইফতারিতে আবার বিলম্ব করা যাবে না, সময় হওয়ার সাথে সাথে ইফতারিটা করে ফেলতে বলছি, আর তাড়াতাড়ি করার কথা বলছি, কোনোভাবে যেন দেরি না হয় এদিকে খেয়াল রাখতে বলছি। অনেকে তো আছে একবারে 10 পদ তারপরে 15 পদ এরকম খাবার নিয়ে বসে, একটার পর একটা খাইতে থাকে, কোনখান দিয়ে যে নামাজের সময় চলে যায় কইতে পারে না। এরকম একবারে খানা নিয়ে যে বসছে আর কোনো হুঁশ নেই, এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন না। উনি আগে আগে ইফতারিটা করে নিতেন এবং কি তাড়াতাড়ি করতেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরাও চেষ্টা করব তাড়াতাড়ি ইফতারটা করা আর শেষ সময়ে সেহরিটা খাওয়া, এটা হচ্ছে আমাদের জন্য কল্যাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
লা ইয়াজালুন নাসু বিখাইরি মা আজ্জালুল্লাহুল ফিতরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতদিন মানুষ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ইফতার করবে ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে। যতদিন মানুষ সূর্যাস্তের সাথে সাথে বিলম্ব না করে অতি তাড়াতাড়ি ইফতারটা করে নিবে ততদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা নবী, আমাদেরকে আদেশ করা হয়েছে, ইন্না মাশারাল আমবিয়াই উমিরনা লিতাজিলি ফিতরিনা ওয়া তাখিরিনা সুহুরিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা যারা নবী, আমাদেরকে আদেশ করা হয়েছে। কে আদেশ করেছে? আল্লাহ তাআলা বলেন যে প্রথমে তোমরা ইফতার করবে আর শেষ সময়ে তোমরা সেহরি করবে। প্রথম সময়ে তোমরা ইফতার করবে আর শেষ সময়ে তোমরা কি করবে? তোমরা সেহরি খাবে। এটা নবীদেরও সুন্নত। সকল নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদেশ করেছে। সম্মানিত উপস্থিতি, ইফতারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা দিয়েছে যে তোমরা ইফতারিতে তোমরা খেজুর মুখে দিয়ে তোমরা ইফতারিটা শুরু করবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম খেজুর দিয়ে ইফতার শুরু করতেন। আর যদি খেজুর না থাকতো তাহলে পানি দিয়ে ইফতারি শুরু করত। আর ইফতারিতে সর্বপ্রথম 3টা খেজুর উনি নিতেন। সুবহানাল্লাহ। কয়টা খেজুর? 3টা খেজুর নিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেজুর দিয়ে ইফতার করতেন। আর যদি খেজুর না থাকতো তাহলে পানি দিয়ে ইফতার করত। বলা হয়েছে খেজুর, যেই টাটকা খেজুর, যেগুলো ভালো খেজুর, টাটকা খেজুর এখন গাছ থেকে পেড়ে আনছে, এরকম খেজুর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার শুরু করতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। টাটকা খেজুর, ভালো খেজুর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার শুরু করতেন। সম্মানিত উপস্থিতি, আর ইফতারিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা করে খেজুর তিনি খেতেন। 3টা করে খেজুর খাওয়া এটা সুন্নত। সম্মানিত উপস্থিতি, কয়েক বছর আগে, আপনি যদি আজ থেকে আরো 50 বছর আগে যদি হিসাব করেন তাহলে দেখবেন সেই সময় মানুষগুলা একজন যখন বরাত্রে উঠতো তখন এর সাথে সাথে আরো মানুষদেরকে ডেকে দিত। ঘরে ঘরে মানুষদেরকে ডাকা হতো, বাড়িতে বাড়িতে মানুষদেরকে ডেকে দেওয়া হতো। আর বর্তমানে আমাদেরকে মাইক থেকে ডাকা হয় না ভাই? প্রতিটা মসজিদে, প্রতিটা মাইকে আমাদেরকে ডাকা হয়। এই জন্য এই সিলসিলাটা উঠে গেছে। তারপর আমাদের ঘরের পাশের যারা রয়েছে তাদেরকে একটু ডেকে দিবেন। এমনও কিছু মানুষ রয়েছে দেখবেন তারা চারিদিক থেকে মাইক দিয়ে ডাকে, তারপরও তাদের ঘুম ভাঙে না। ও রাত্রে দেরিতে ঘুম যেতে অথবা একটা করে ফেলছে। তো এরকম যারা দেরিতে ঘুমায় তাদের অনেক সময় চারদিক থেকে মাইকের আওয়াজ শুনলে অনেকে জাগে না। এরকম কিছু পরিবার থাকতে পারে। তো আপনার উচিত আপনার প্রতিবেশী তাকে আপনি ডেকে দিবেন যে উঠো, সেহরি খাওয়ার জন্য উঠো। এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় এক একটা রোজার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, তো সেহরিতে মানুষদেরকে ডাকা, মানুষদেরকে ডেকে দেওয়া এটা ভালো কাজ, উত্তম কাজ। কিন্তু তার মানে এই না যে আপনি 1-1.5 ঘন্টা আগে উঠে মানুষদেরকে মাইকে ডাকতে থাকবেন, গজল চালাই দিবেন, ওয়াজ চালাই দিবেন। বিষয়টা এমন না। আজানের 1-1.5 ঘন্টা আগে উঠে আপনি একবার ডেকে দিলেন, এনাফ। আর বর্তমান তথ্য প্রযুক্তির যুগ, সবার হাতে মোবাইল। প্রত্যেকটা ঘরে 2-3টা করে মিনিমাম কি আছে? মোবাইল আছে। সকলে অ্যালার্ম দিয়ে দেয়। অ্যালার্ম দিলে উঠে যায়, একজন না একজন উঠে যায়, উঠে সবাইকে ডেকে দেয়। এখন আর সেই সময় নাই যে ডাকতে থাকো, উঠলে উঠলো, না উঠলে নাই। সবার হাতে মোবাইল।
মোবাইলটা একটু ভালো কাজে ব্যবহার করেন। রমজানটা তো আসছে, একটু ভালো কাজে ব্যবহার করেন। আমরা তো মোবাইলটা ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন কাজ এছাড়া অন্য কাজে ব্যবহার করি না, কথাবার্তা ছাড়া। তো এই মোবাইলের মধ্যে ক্যালকুলেটর আছে, এই মোবাইলের মধ্যে অ্যালার্ম আছে। আপনি অ্যালার্ম সেট করে দেন একটা, আপনি 60টার একটা অ্যালার্ম সেট করেন। সকলে যদি অ্যালার্ম দেয় তাহলে কিন্তু এত ডাকাডাকি করা লাগে না। তো আমাদের উচিত মসজিদগুলাতে এত ডাকাডাকি গজল চালিয়ে মানুষকে বিরক্ত না করা। কারণ সমাজের যারা এই অসুস্থ লোক আছে তাদের অসুবিধা হয় না? অনেকে তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের অসুবিধা হয় না? তারপরে ছোট ছোট শিশু যারা, এরা তো তাদের সেখানে উঠার সময় হয় না, বুঝছে? তাদেরও তো ঘুমের সমস্যা হয়। যে চারিদিক থেকে এমনভাবে শুরু হয়ে যায় যে মনে হয় যে কিয়ামত শুরু হয়ে গেছে। এত ডাকাডাকি, এটা উচিত না, এটা উচিত না। এই মাইক, এটা মূলত উদ্দেশ্য হচ্ছে নামাজের আজানের জন্য। এই মাইক কি কেউ কিনছে যে এই সেহরিতে ডাকার জন্য, অথবা সমাজের কেউ মরছে সেই জন্য ডাকার জন্য মাইক কিনছে? এটার উদ্দেশ্য কি? আজান দেওয়ার জন্য, এর বাইরে কিন্তু উদ্দেশ্য নাই। তা আমরা চাইবো এই মসজিদের এই মাইকটা যেন এই ভালো কাজে, আজানের কাজেই বেশি ব্যয় হয়, এর বাইরে অন্য কোনো কাজে যেন আমরা ব্যয় না করি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে লক্ষ্য আদায় করে, তাহাজ্জুদ পড়ে, শিশুরা, বৃদ্ধরা তারা অসুস্থ আছে। আপনার এই ডাকাডাকিতে কেউ যেন মানুষের উপর জুলুম না হয়ে যায়। মানুষকে ডাকা এটা ভালো কাজ। আপনি রমজানের রোজার জন্য ডাকতেছেন, এটা আল্লাহর হক, কিন্তু আপনার জন্য যদি মানুষ কষ্ট পায়, এটা তো আপনি মানুষের হক নষ্ট করেছেন। আপনার জন্য সে নামাজটা ঠিকমতো পড়তে পারে না, তার মুখ দিয়ে সূরা বাইরে না। তারপরে শিশুরা ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, মায়েরা কষ্ট করে, তারা কি সেহরি খাবে নাকি ছেলে মেয়েদেরকে সামলাবে? তারপরে যারা নামাজ পড়ে নামাজের ব্যাঘাত ঘটে। তারপরে অনেক মানুষ আছে তাদের সকালে কাজ থাকে, এই কারণে তারা আগে আগে সেহরিটা খেয়ে কি তারা ঘুমায় যায়। তো এদেরও তো ঘুমের একটা অসুবিধা হয় না? মানে অনেক দিকে চিন্তা করলে দেখবেন এই মাইকটা আমরা শুধু একবার ডেকে দিলে হয় যে উঠে যান, সেহরির সময় হয়ে গেছে, এতটুক এনাফ, এর বেশি লাগে না। সম্মানিত উপস্থিতি, আমরা এদিকে একটু লক্ষ্য রাখবো। সম্মানিত উপস্থিতি, আবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরিস সাইমি শাইআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে সে উক্ত রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করবে, তবে এতে তার রোজার সওয়াব থেকে একটু কমবে না। কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে একটা রোজার সমপরিমাণ সওয়াব ওই যে ব্যক্তি ইফতার করিয়েছে তার আমলনামায় দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আবার আসুন, ইফতার আপনি করাবেন, এই ইফতার করানো নিয়ে আনুষ্ঠানিকতার দরকার নাই। মিলাদ মাহফিল আয়োজন করে আপনি মানুষকে ইফতার করাবেন, বিষয়টা এমন না। সাহাবায়ে কেরাম তারা কি করত? তারা একজন প্রতিবেশীকে ইফতার দিত, এতে দ্বারা তাদের ইফতারের করানোর সওয়াব উভয়ে পেয়ে যেত। একজনকে ইফতারি দিছে, দুই ভাই, এক ভাই বলছে আজকে তুমি আমার দাও, কালকে আমি তোমার দিব, মানে ভাগাভাগি করছি। তো এতে দ্বারা দোনোজনের কি হয়েছে? ইফতারির সওয়াব পেয়ে গেল। এটা করানো উচিত আমি মনে করি। এত আনুষ্ঠানিকতা, দাওয়াত দিয়ে সবাইকে খাওয়ানো, এটা খাওয়াইলেন একদিন কিছু সওয়াব পাইলেন, কিন্তু আপনার প্রতিবেশীকে আপনিও দিলেন, সেও দিল, এই যে ভাগাভাগি হলো, গুড়াই তো ইফতারি একই জিনিস, খাওয়ানো হলো, সওয়াবও কি হয়ে গেল। দোনোজনের দুইটা করে রোজার সওয়াব পেয়ে গেলেন। একটা খেজুর দিলেন আপনার প্রতিবেশীকে, আপনিও দিলেন, সেও দিল, দুইজনে রাখলেন রোজা একটা, কিন্তু সওয়াব হইল কয়টার?
দুইটার হয়ে গেল। আপনি আপনার বাইকে কিছু বুট, কিছু পেঁয়াজি, কিছু মুড়ি, আরও যায় যেগুলো বিষয় সালাদ, সবগুলো মিলেই এক প্লেট দিয়ে দিলেন। আপনার ভাইও আপনাকে এক প্লেট দিয়ে দিল। তো ওই এক প্লেটের সাথে সবাই মিলে ভাগযোগ করে খাইতেছে, ঠিক আছে না? যারা যৌথ ফ্যামিলি, একটা বড় গামলার মধ্যে নেওয়া হয় না, এটার মধ্যে সুন্দর করে এগুলাকে ভেঙে একটা তৈরি করে সবাইকে দেয় প্লেটে করে। তো আপনার ওই খাবারটা সবাই মিলে খেলো, সকলের সব আপনিও ফেলেন, আপনার ভাই খেলো, আপনার যে আত্মীয় স্বজনরা খেলো, তাদেরও একটা সব আপনি পেয়ে গেলেন। এই সুন্দর সিস্টেমে যদি আমরা একজন একজনকে ইফতার দিই, আমি মনে করি আমাদের মধ্যে যে হিংসা অহংকার এগুলো থাকবে না, অটোমেটিক উঠে যাবে ইনশাল্লাহ। আমরা এই সুন্নতটা পালন করার চেষ্টা করব। সাহাবায়ে কেরাম তারা এই সুন্নতটা পালন করতেন, একজন একজনকে দিয়ে ইফতারের ভাগাভাগি করতেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা চেষ্টা করব এই রমজান মাসে মানুষকে ইফতার করানো। রোজাদারকে যে ব্যক্তি ইফতার করায়, এই ইফতার করানোর কারণে একটা সমপরিমাণ রোজার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামায় দিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, আবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানে যারা রোজা রাখে তাদের মধ্যে দুই শ্রেণীর মানুষ রয়েছে। রমজানে যারা রোজা রাখে তাদের মধ্যে দুই শ্রেণীর মানুষ, যারা কি রোজা রাখে তাদের মধ্যে দুই শ্রেণীর মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুই শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী যারা, তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি যে রোজা রেখেছে খাঁটি নিয়তে রমাদানের সিয়াম পালন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ববর্তী গুনাহটা আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি খাঁটি নিয়তে তাকওয়া অর্জনের উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে সে রোজা রেখেছে, তার পিছনের জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। এইগুলো এক শ্রেণী। আর দুই শ্রেণীর মানুষ, সেই রোজাদার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিন ইল্লাল জুআ ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিন ইল্লাস সাহারু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরকম অনেক রোজাদার রয়েছে, এই রোজা তাদের জন্য ক্ষুধা, তাদের জন্য পিপাসা ছাড়া আর তাদের কোনো লাভ হয় না। এই রোজাদারদের তাদের ক্ষুধা, তাদের পিপাসা, এই কষ্ট ছাড়া আর তাদের কোনো সওয়াব লাভ হয় না। এমনকি তাদের যে কিয়ামুল লাইল, তাদের যে তাহাজ্জুদ, তাদের যে তারাবি যে রয়েছে, এই তারাবি কিয়ামুল লাইল এবং যে রাতি জাগা ছাড়া তাদের আর কোনো লাভ হয় না। এরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাদারদের সম্পর্কে বলেন, এই রোজাদারদের সম্পর্কে বলেন, বাদুমান আদরাকা রমাদানা ফালাম ইউগফার লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু এই রমজান মাসে তাকে ক্ষমা করা হলো না, তাকে মাফ করা হলো না, সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত। যে ব্যক্তি রমজানের মাস পেল, রোজাও রাখলো, কিন্তু আল্লাহর কাছ থেকে ক্ষমা পেল না, এই এক শ্রেণীর মানুষ কারা? যারা রোজা রাখছে কিন্তু তাদের রোজার কোনো সওয়াব হবে না। আমাদেরকে এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে নেওয়া দরকার যে আমরা রোজাদার, বিশেষ করে আমরা মসজিদে আসতেছি, আমরা রোজাদার, আল্লাহর বান্দা, রোজা রেখেছি। তা আমরা জানবো যে এই রোজাদাররা কেন রোজা রাখছে কিন্তু সওয়াব পাবে না।
এর কারণ হচ্ছে রোজা শব্দ, বিশেষ করে আরবি শব্দ হচ্ছে সিয়াম। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বর্জন করা, সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, সিয়াম শব্দের অর্থ হচ্ছে শুধু পানাহার থেকে, স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকা নয়। রোজা শব্দের অর্থ, সিয়াম শব্দের অর্থ হচ্ছে যাবতীয় সকল প্রকার অশ্লীল, যাবতীয় সকল প্রকার খারাপ কাজ, সকল প্রকার অন্যায় কাজ, সকল প্রকার অশ্লীল কাজ, সকল প্রকার অশ্লীল কথা, বাজে কথা, গীবত, শিকায়াত, পানাহার, সকল কিছু থেকে আমাদেরকে বিরত থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ-শুরবি ইন্নামাস সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ার রাফাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়াম হলো অনর্থক ও অশ্লীল কথা এমনকি অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখা। সিয়াম শুধু পানাহার থেকে বিরত থাকা নয়, সিয়াম অর্থ অশ্লীল কাজ, অশ্লীল কথা, গীবত, শিকায়াত, মিথ্যা, তারপরে লোভ লালসা, সুদ ঘুষ, তারপরে মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা, মানুষের উপর জুলুম করা, মানুষকে গালি দেওয়া, মানুষের সাথে ঝগড়া করা, এমনকি ছগলখড়ি করা, তারপরে ভয়ঙ্কর যে পাপ আছে, বেদাত, কুসংস্কার, শিরক, এগুলা থেকে সম্পূর্ণভাবে একজন মানুষ বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই ব্যক্তিরা রোজা রাখার পরও কেন সওয়াব পায় না? না পাওয়ার কারণ হচ্ছে মিথ্যা কথা বলা, না পাওয়ার কারণ হচ্ছে গীবত করা, না পাওয়ার কারণ হচ্ছে অপবাদ দেওয়া, ছগলখড়ি করা। এভাবে যে অপরাধগুলা রয়েছে, তারা রোজা রেখেছে কিন্তু এই অপরাধগুলা থেকে বিরত থাকতে পারে নাই। আগেও যেভাবে মানুষের গীবত করত, সমালোচনা করত, তারপরে মিথ্যা কথা বলতো, তারপরে রমজান আসছে, এখনো অনেক ব্যবসায়ী মালেও ওজনে কম দেয়। মানুষ বিভিন্ন বাজার করতে গেছে, মানুষকে ওজনে কম দেয়, তারপরে পণ্যের দাম বাড়িয়ে দেয়। এভাবে যে অপরাধগুলো আছে, এই অপরাধগুলার মধ্যে তারা লিপ্ত, তারা এই অপরাধগুলা ছাড়তে পারে নাই। এই জন্য তাদের এই রমজানের রোজার কোনো দাম নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াদা ক্বাওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি পাপ, মিথ্যা, অন্যায় কথা, অন্যায় কর্ম, ক্রোধ, এমনকি লোভ লালসা, সকল প্রকার অন্যায় কাজ ত্যাগ করতে পারবে না, তার পানাহার ত্যাগ করার মধ্যে কোনো প্রয়োজন নাই, আল্লাহর কোনো লাভ নাই। যে ব্যক্তি পাপের কাজ ছাড়তে পারে নাই, তার এই পানাহার ত্যাগ করা, তার এই ক্ষুধা ত্যাগ করা, স্ত্রী সঙ্গম ত্যাগ করার মধ্যে কোনো লাভ নাই। তাহলে আমাদেরকে এই পয়েন্টগুলা, গীবত, শিকায়াত, মিথ্যা কথা, মিথ্যা কাজ, ওয়াদা করলে ভঙ্গ করা, তারপরে আরো যে হারাম কাজগুলা রয়েছে, এই হারাম কাজগুলা থেকেই বিরত থাকতে হবে। এটার নাম হচ্ছে রোজা। এটার নাম কি? রোজা। এটার নাম সিয়াম। সিয়াম শুধু পানাহার ত্যাগ করার নাম না, স্ত্রী সঙ্গম ত্যাগ করার নাম না। সিয়াম সকল পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম সিয়াম। সম্মানিত উপস্থিতি, মানুষের সাথে মিশলে অটোমেটিক দেখলাম গীবত, শিকায়াত বেশি হয়ে যায়। কয়েকজন মানুষ একত্রিত হলে সেখানে ভালো কথা হয় না। তো আমার আগের যে সিলসিলা, দোকানে বসে বসে গল্প করতাম, এখনো সময় পেলে মাগরিবের পরে যাই বসে, সারা দিনের কথা উসুল করিনি।
সারাদিনে তো দোকান খোলে না, চার দোকান, মাগরিবের পরে যা খুলছে একবারে সারা দিনের কথা উনি মাগরিবের পর থেকে উসুল করে ফেলবে। যাদের কথা বলার গীবত করার খুব তাড়া, তারা করে ফেলবে ভাই, এতে দ্বারা আপনার রোজা পরিপূর্ণ হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, আবার আসুন, এই রমজানে দুইটা ইবাদতের বিষয় সব চাইতে গুরুত্ব দেওয়া হয়েছে, আমাদেরকে এই বিষয় গভীরভাবে লক্ষ্য করা দরকার। এক নম্বর হচ্ছে প্রথমত বেশি বেশি দান সদকা করা। আর দান সদকা করা এটা হচ্ছে আল্লাহর কাছে প্রিয়তম ইবাদত। এই দান সদকা করার বিষয়ে সব চাইতে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাদকার কারণে, একটু গভীর মনোযোগ দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সাদকা করবে, এই সাদকা করার কারণে, এই দান সদকা করার কারণে তাকে অতিরিক্ত আরো দুইটা পুরস্কার দেওয়া হবে। অতিরিক্ত দুইটা পুরস্কারের মধ্যে এক নম্বর পুরস্কার হচ্ছে এই দান সদকা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না একবার, সুবহানাল্লাহ বলে লস আছে? সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি দান সদকা করে, এই দান সদকা করার কারণে এক নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল গুনাহ ক্ষমা করে দেন। আর দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির সকল প্রকার বালা মুসিবত আল্লাহ দূর করে দেন। বিপদ আপদ কখন আসবে, কোন সময় আসবে, এটার কোনো গ্যারান্টি আছে? কোনো খোঁজখবর দিয়ে আসে যে বিপদ একটা আসতেছি তুমি প্রস্তুত হও? এরকম কোনো খোঁজখবর দিয়ে কি অসুখ বিসুখ আসে না? কোনো বালা মুসিবতও কি আসে না? কোন সময় কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকেন এটার কোনো গ্যারান্টি আছে? কোন দিন কোন সময় অ্যাক্সিডেন্ট হয়ে যান, অসুস্থ হয়ে যান, রোগে পড়ে যান, এটার কোনো কি নাই, গ্যারান্টি নেই। কিন্তু আপনি যদি ধারাবাহিক প্রত্যেকটা দিন আপনি যদি দানের উপরে থাকেন, কম বেশ যাই পারেন প্রত্যেকটা দিন একটা দানের উপরে থাকি, 5 টাকা 10 টাকা 2 টাকা 1 টাকা যাই পারেন, যাই পারেন আপনি একটু টাকা হলে দান করেন। প্রত্যেকটা দিন একটা দানের সিরিয়াল রাখেন। বলা হয়েছে কোনো ব্যক্তি যদি দান না করে ওই ব্যক্তির নামটা কৃপণ, কৃপণের খাতায় ওই ব্যক্তির নামটা উঠাই দেওয়া হয়। এই কারণে আমরা কৃপণ হব না আল্লাহর কাছে। দুনিয়ার মানুষ আপনাকে কৃপণ কৃপণ বলে, আপনার মন খারাপ হয়ে যায় যে এই লোকটা আমার কৃপণ বলে, কিন্তু আপনি তো আল্লাহর খাতার মধ্যে কৃপণ উঠে বসে রয়েছে। দুনিয়ার মানুষও বলতেছে আর আল্লাহর খাতার মধ্যে আপনি কৃপণ। এই কারণে ভাইয়েরা প্রত্যেকটা দিন 1 টাকা হইলেও দান করেন, 1 টাকা হলেও দান করেন, মিনিমাম 1 টাকা। কোনোভাবে দানের যে একটা সওয়াব এটা থেকে বঞ্চিত হয়েন না। এই দানের কারণে আপনাকে আল্লাহ তাআলা সওয়াবও দিতেছে, গুনাহও ক্ষমা করতেছে, আবার আপনার বিপদ আপদও কি করতেছে, দূর করতেছে। কতগুলা লাভ! এত বড় লাভের কাজ কেন ছেড়ে দিবেন? আর রমজানে দান করলে তো কি 1 টাকায় 700 গুণ সওয়াব, তো এটা কেন ছেড়ে দিবেন? অন্য সময় আপনি দান করছেন, এর চেয়েও এখন তো দানের ফজিলত আরো বেশি। এই কারণে আমরা কেউ মিনিমাম 1 টাকা হলেও দান করব, কেউ যেন বাদ না যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দান সদকা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন এবং কি তার সকল বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দেন। আর সাদকার মতো আর একটা ইবাদত শুনেন, সাদকার মতো আরো একটা ইবাদত শুনেন, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা বিষয়কে সাদকার সাথে তুলনা করেছেন। এর মধ্যে 1 নম্বর শুনেন, 1 নম্বর হচ্ছে 2 জন মানুষের মধ্যে মীমাংসা করে দেওয়া। ঝগড়া লাগলে তাদের মধ্যে সমস্যা সমাধান করে দেওয়া। অথচ আমাদের সমাজে বায়ে বায়ে ঝগড়া লাগলে আমরা যাই আরো বেজাল, আরো সমস্যা বাড়িয়ে দিই।
মীমাংসা তো দূরের কথা, উনি যায় এটার ভিত্তি আরো তেল দি মোবিল দি এটা আরো কি সমস্যা আরো বাড়িয়ে ফেলে। এটা কবিরা গুনাহ। বায়ে বায়ে শত্রুতা বাঁধানো এটা কি গুনাহ? ভয়ঙ্কর কবিরা গুনাহ। এই কারণে আপনি পারলে মীমাংসা করিয়েন, সেখানে যাইয়া আরো দোষ ত্রুটি বার করিয়া আরো আপনি সেখানে সমস্যা দূর করাচ্ছেও আপনি সেখানে যাইয়া সমস্যা বাড়াইয়েন না। সম্মানিত উপস্থিতি, তাহলে দুইজন মানুষের মধ্যে সম্পর্ক ঠিক করে দেওয়া এটা সাদেকা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ন্যায় কর্মে নির্দেশ দেওয়া, ন্যায় কর্মে নির্দেশ দেওয়া এটাও সাদকা। তারপরে অন্যায় থেকে নিষেধ করা এটাও সাদকা। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া এটাও দান সদকা। আপনি বাড়িতে যাওয়ার সময় দেখলেন একটা গাছের ডাল পড়ে আছে, একটা গাছের ডাল পড়ে আছে, আপনি এটা রোডের পাশে সরিয়ে রাখেন। আর আমাদের সমাজের অবস্থা হয়েছে গাছের ডালটা নিজের বাড়িতে নিয়ে আসে। এরকম মুসল্লি আছে না, গাছের ডাল একটা পাইছে যে পড়ে আছে, উনি এটা কোন মালিকের সেটা খবর নিয়ে এটা সন্দেহ করি ওনার বাড়িতে নিয়ে আসছে। কত বড় আল্লাহর ওলি, রোজাও রাখতেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করা এটাও সাদকা। আর রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া এটাও কিন্তু দান সাদকা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি বিপদে পড়ে মুসিবতে পড়ে তাকে সাহায্য করা, তাকে যেন ওই বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করা। যতটুক পারেন, একজন ভিক্ষুক আসছে হাত পাড়তেছে, আপনার যতটুক পারেন আপনি সাহায্য করেন। যতটুক পারেন কি করেন, 1 টাকা 2 টাকা যাই থাকে আপনার কাছে খুচরা দিয়ে দেন। তাকে বলিয়েন না যে মাফ করো, আমরা কি বলি যে মাফ করেন, এটাও বলে না যে এখন নাই পরে দিন বা পরে আসিন, বলে যে মাফ করেন। এটা কত বড় ফালতু একটা কথা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে বান্দা, দুনিয়ায় আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাও নাই। তখন বান্দা বলবে যে আল্লাহ আপনি অসুস্থ ছিলেন অথচ আমি জানি না, এটা কি কথা? তখন বলবে যে তোমার যে প্রতিবেশী অসুস্থ ছিল, তোমার যে প্রতিবেশী অসুস্থ ছিল, তোমার অমুক আত্মীয় অসুস্থ ছিল, তুমি যদি তাকে দেখতে যেতে আমাকে দেখা হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন দুনিয়ায় আমি তোমার কাছে হাত পাতিছি, তোমার কাছে হাত পাচ্ছি, তুমি আমাকে খাবার দাও নাই, তুমি আমাকে টাকা পয়সা দাও নাই। তখন ওই লোকটা বলবে আল্লাহ আপনি আমার কাছে খাবার চেয়েছেন, আমি আপনাকে দিই নাই, এটা কি বলেন? তখন বলবে যে একজন ভিক্ষুক, একজন গরিব তোমার কাছে এসে হাত পেতেছে, তুমি তাকে দাও নাই, তাকে যদি দিতা তাহলে আমাকে দেওয়া হয়ে যেত। সুবহানাল্লাহ। একজন লোক তার ছেলে অসুস্থ, হঠাৎ করে আসে আপনার কাছে বলল ভাই আমার ছেলেটা অসুস্থ, আপনি আমাকে 5,000 টাকা দেন, হাওলাত দেন, আপনি আমাকে 5,000 টাকা দেন, আমার ছেলেটা অসুস্থ, তাকে হাসপাতালে নিতে হবে, যদি না নিই তাহলে সে মারা যাবে। আপনার হৃদয় এত কঠোর, আপনি তাকে হাওলাত দিলেন না। আপনি তাকে কি দিলেন না? হাওলাত দিলেন না। এখন হাওলাত দিল একটু অসুবিধা আছে, হাওলাত দিল মানুষ কি দিতে চায় না, এই একটা সমস্যা। তারপর হাওলাত যারা দেয়, আপনি যদি 1 টাকা হাওলাত দেন, 1 টাকার একটাই সওয়াব। আপনি যদি 1 টাকা দান করেন, ওই 1 টাকার 1 টাকাই কি সওয়াব। কিন্তু আপনি যদি হাওলাত দেন অথবা করজে হাসানা দেন, করজে হাসানা দেওয়ার কারণে 18 গুণ সওয়াব। সুবহানাল্লাহ বলেন না। কারণ এটার মধ্যে রিস্ক আছে, এটার মধ্যে কি আছে? রিস্ক আছে, পাইতেও পারি নাও পাইতে পারি, এই কারণে এটা সওয়াব 18 গুণ। আপনি এখন 1 টাকা দিচ্ছেন, 1 টাকার 1 টাকাই কি সওয়াব হবে। কিন্তু আপনি যদি হাওলাত দেন, করজে হাসানা দেন, 18 গুণ সওয়াব। এই কারণে আমরা বেশি বেশি, কেউ যদি বিপদে পড়ে যায় যতটুক পারেন, যেখানে 5,000 টাকা ছাড়ছে সেখানে 1,000 টাকা হইলো তাকে আপনি ফিরাইন, কোনোভাবে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। সম্মানিত উপস্থিতি,
তাহলে মানুষকে সাহায্য করা এটা সাদকা হিসাবে গণ্য হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনোভাবে মানুষের উপকার করো, আর মানুষের উপকার যদি করেন এটাও আল্লাহর কাছে সওয়াব, সদকায়ে জারিয়া, সদকা হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ। মানুষকে সাহায্য করা এটাও কি সদকা। সম্মানিত উপস্থিতি, রমজান মাস প্রতি বছর আমার মাথায় ধরে না, রমজান মাস আসলেই আমাদের দেশের সকল পণ্যের দাম বেড়ে যায়। এটা মনে হয় আসমানি একটা গজব। এর আগে বাড়ে না, রমজানের আগেও বাড়ে না, কিন্তু রমজান আসলে যেই দিন থেকে রমজানের চাঁদ উঠছে সেই দিন থেকেই সকল পণ্যের দাম বাড়তি। মনে হয় যে একবারে মানে সাক্ষাৎ মনে হয় এই খাবারগুলা মনে হয় ইনস্ট্যান্ট হবায় আসমানতে পড়ছে, হবায় আসমানতে পড়ছে, এই কারণে হঠাৎ করে দাম বাড়িয়েছে, এমন অবস্থা। অথচ ওনার দোকানে আগ থেকে মালটা ছিল, এখন রমজানের চাঁদ উঠছে তো দাম বাড়িয়ে দিস। কি যে অবস্থা, মানে 170, মানে 100 বদল সেখানে টাকা বাড়া নিতেছে। সম্মানিত উপস্থিতি, এটা কোনোভাবে উচিত না। রমজান মাস আসলে আমাদের উচিত রমজান মাসে আমরা মানুষকে কম দামে মালটা দিব। কম দামও তো দিই না, ন্যায্য দামও দিই না, এমনকি উল্টা আরো বাড়াই। এটা কত বড় জুলুম। আমি এই জন্য বলি, বাংলাদেশের মানুষ আপনি 95% মুসলমান ধরতে পারেন, 95% কি ধরতে পারেন, আপনি মুসলমান ধরতে পারেন, কিন্তু ইসলামপন্থী লোক কম। ইসলামপন্থী লোক কি কম, তাদের অন্তরে ইসলাম নাই। যদিও টুপি আছে মাথায়। ব্যবসায়ীরা কি রোজা রাখে না? তারাও রোজা রাখে, তারাও দান সদকা করে। কিন্তু আমি বলি, আপনি একজন থেকে 1 লক্ষ টাকা ইনকাম করে আপনি 100 টাকা দান করছেন, আর আপনি হালালভাবে ইনকাম 1000 টাকা করে এই 1000 টাকার ভিতরে 1 টাকা দান করছেন, আল্লাহর কাছে ওই 1 টাকার অনেক বেশি মূল্য। সুবহানাল্লাহ বলেন। আপনার ওই 1 লক্ষ টাকার 100 টাকার দাম আল্লাহর কাছে কিছুই নাই। ওই 100 টাকার দাম আল্লাহর কাছে কি না, কিছুই না। কিন্তু আপনি হালালভাবে 1000 টাকা রুজি করে 1 টাকা আল্লাহর রাস্তায় দান করছেন, এই 1 টাকা আল্লাহর কাছে অনেক দামি। আপনার ওই কোটি কোটি টাকা আল্লাহর কাছে কিছু না। এজন্য ভাইরা, আমাদের দেশ অন্যরকম। মানুষ ইসলামপন্থী না, কিন্তু মুসলমান, দাড়ি টুপি আলা হুজুর আছে, তারাও দেখলাম ব্যবসা করে, তারাও এই রমজান আসলে দাম বাড়ায় দেয়। মনে হয় যে আসমান থেকে নাজিল হয়েছে এখন, আর হঠাৎ করে দাম বেড়ে গেছে। আগ থেকে ওনার কারখানায় মাল ছিল, হঠাৎ করে রমজান আসে বাড়ায় দিচ্ছে। এটা আমাদের দেশের মতো অন্য কোনো দেশে আছে কিনা আমি জানি না, যে রমজান আসলে দাম বাড়াই দাও। সম্মানিত উপস্থিতি, ব্যবসায়ী যারা রয়েছে অথবা যারা ক্রয় বিক্রয় করে, আমি তাদেরকে বলি, আপনি রমজানে যেহেতু দান সদকা করেন, দান সদকার একটা কোয়ালিটি আপনাকে আমি বলি, আপনি রমজান মাসে আপনার যেই পণ্য রয়েছে এই পণ্য থেকে আপনি 1 টাকা 2 টাকা কমিয়ে দেন, আর উদ্দেশ্য রাখেন এটাও কিন্তু আপনার দান হিসাবে গণ্য হবে। আপনি ব্যবসায়ী মানুষ, চিন্তা করলেন রমজান মাস আসছে, দান সদকা তো করি, আমার এই পণ্য থেকে আমি 1 টাকা 2 টাকা আমি আজ থেকে আমি এই রমজান মাসের জন্য আমি কমিয়ে দিলাম। আমি দান করলেও তো আমার 1-2 টাকা প্রতিদিন কি যাইতেছে, কত ভিক্ষুক আসে তাদেরকে দিই কুলাইতে পারি না, তো এমনি আমি দান সদকা করতেছি, এটা আপনার দান হিসাবে গণ্য হবে। এমনকি ওই দান থেকে এই দানটা আরো শক্তিশালী দান হবে। এতে দ্বারা আপনি রমজানের রোজার সওয়াবও আপনি পেতে পারেন। সম্মানিত উপস্থিতি, আবার শুন, এই রমজানে আরো একটা ইবাদত, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এই কোরআন তেলাওয়াত আমাদেরকে করতে হবে। সাহাবায়ে কেরাম তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তারা কিয়ামুল লাইল করত। এমন কিছু সাহাবী রয়েছে তারা রমজানে 3-4 দিনে একটা খতম দিয়ে ফেলতো। অনেক সাহাবী আছে 10 দিনে একটা খতম দিয়ে ফেলতো। আর আমরা এত দুর্ভাগা, আমরা পুরা 30 দিনে একটা খতম আমরা দিতে পারি না। রমজানে এই 30 দিনে আমাদের ভাগে একটা খতম জুটে না। না জুটবারও কারণ আছে, অনেকে আছে পারে না, অনেকে আছে কোরআনটা কি
পড়তেই পারে না। তো আমি তাদেরকে বলি, রমজান মাস একটা সুযোগ, যারা পারেন না তারা শিখার চেষ্টা করেন, ধাক্কায় ধাক্কায় পড়েন, কম পড়েন, ধাক্কায় ধাক্কায় পড়েন, আপনার জন্য ডাবল সওয়াব। যারা কষ্ট হয় পড়তে, যে কিছু পড়লে কিছু আটকি, আবার থেমে থেমে আবার পড়া লাগে, তো আল্লাহ রসুল বলছে যারা ধাক্কায় ধাক্কায় পড়ে তাদের জন্য ডাবল সওয়াব। যে ব্যক্তি সুন্দরভাবে পড়ছে 10, ঠিক আছে, প্রতি হরফে, আর আপনি ধাক্কায় পড়ছেন আপনার জন্য 20, এটা বেশি না ভাই? এই জন্য বলি রমজান মাস এটার এত মর্যাদার কারণ কোরআন। কোরআন না থাকলে এ রমজান মাসের দামই নাই। কোরআন না থাকলে এই রমজান মাসের দাম থাকবে না ভাই। এই কারণে কোরআন যারা পারেন না শিখার চেষ্টা করেন। আল্লাহর কাছে যায় কি হিসাব দিবেন যে এত এত রমজান পেয়েছো, এত এত সময় পেয়েছো, এত এত হায়াত পেয়েছো, কোরআনটা শিখতে পারলে না, কি হিসাব দিবেন আল্লাহর কাছে?